হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। যেদিন এই ব্লগটা তুলেছিলাম সেদিন ছিল সানডে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ইডলি বানাচ্ছিলাম। আমরা কান্ট্রি ডিলাইট থেকে ইডলির ব্যাটারটা অর্ডার করেছিলাম। রাত্রে কান্ট্রি ডিলাইটে অর্ডার দিলে সকালে মর্নিংয়ে এরা ডেলিভারি দিয়ে দেয়। আমরা মাঝে সাঝে সানডেতে ইডলি খাই। এবার ইডলি চাটনিটা বানাবো। প্রথমে বাদামটা ভেজে নেব নুন দিয়ে। প্রথমে মিক্সিতে এই ভাজা বাদামটা দেব, তারপর চানা ডাল, কারি পাতা, লঙ্কা, লেবু, একটু নুন, তারপর জল দিয়ে মিক্সিতে বেটে নেব। আমাদের চাটনি হয়ে গেছে। এবার তড়কা দেব তেল গরম করে কালো সর্ষে, লঙ্কা আর কারি পাতা দিয়ে। আমাদের গরম গরম ইডলি হয়ে গেছে, সাথে চা। দুপুরে মেনু ছিল ভাত, ডাল, আলু পোস্ত আর ডিম ভাজা। বিকেলের দিকে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম প্যাসিফিক মল সুভাষনগরে শপিং করতে। আমরা মেট্রো করেই যাব। তার আগে বাইকটা সেক্টর 9-এ মেট্রো স্টেশনে পার্ক করব। যেদিন বেরিয়েছিলাম সেদিন দিল্লির ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি পড়ছিল। এই আমরা পৌঁছে গেছি সেক্টর 9-এর পার্কিং এরিয়াতে। এখানে পার্ক করে আমরা মেট্রো ধরবো। কি সুন্দর লাগছে দেখুন ওয়েদারটা। আমাদের মেট্রো চলেও এসেছে। আমরা টেগোর গার্ডেনে নামবো। ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। টেগোর গার্ডেন মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে 10 মিনিটে এই মলটা। আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়েছে এই পাশে। আমরা ফার্স্ট টাইম এই মলটাতে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এপ্রিল মাসে ঘুরতে যাব, তার জন্য ডিক্যাথলনে শপিং করতে গিয়েছিলাম। এই যে ডিক্যাথলনের স্টোরটা, বেশ বড় স্টোরটা। চলো তাহলে ওই দিকটাতে। না চুল শুকানো দেখো না, এই দেখো। এটা বেশ সুন্দর। চুল শুকাতে পারবে, মানে শুধু ড্রাই করার জন্য 299 করে দাম আছে, 300 টাকা, খুব সস্তায়। মানে এটা চুলের জন্যই ডিজাইন করা আছে। দেখুন একটা দেখলাম, এই দেখো এরকম চুলের ডিজাইনে দেওয়া আছে করে, এই যে এইভাবে প্রসেসে চুল ড্রাই করতে হবে। দাও কালার দেখো, অন্য কোনো কালার সেম নাকি? ওটা পিঙ্কটা আর ব্লুটা মনে হয় না আলাদা। দাঁড়া আমি দেখছি তাহলে। দেখ ক্যাম্পিং এর জিনিসও আছে, কি সুন্দর। পেয়েছো পাফ জ্যাকেট? আমরা অ্যাকচুয়ালি একটা ট্রিপে যাচ্ছি এপ্রিল মাসে পাহাড়ে, সেটার জন্যই পাফ জ্যাকেট কিনতে এসেছি এখন। এই কালারটা মাস্ট লাগছে। ইউ ক্যান টেক ব্ল্যাক অলসো। খুব সফট গো, ওই খুব সফট রে। অলিভ কালারটাও ভালো। -5 ডিগ্রি, কালারটা বেশ ভালো লাগছে। আর বেশ সফটও তো দেখলাম। কি হলো, আটকে গেছে? কি রে, কি হলো? হ্যাঁ, ইটস লুকিং গুড। এটা ঠিক আছে, ঠিক আছে। এটা কেন ঠিক আছে? এর উপরে আরো 2-3টা লেয়ার আছে। ঠিক আছে, এটা ভালো লাগছে দেখতে, এটাই নাও। এর থেকে বড় নেব। ফিটিংটা ঠিক আছে? একবার এল সাইজটা পরে দেখো। ফিটিং তো ঠিকই লাগছে, তাও এবার যদি তুমি লেয়ারিং করো এখানে গিয়ে তাহলে প্রবলেম হতে পারে, তাই জন্য আরেকটা এলটা একবার দেখে নাও। এদের কালেকশন বেশ সুন্দর ছিল। আমি পুরো দোকানটা ঘুরে দেখছিলাম। আমার এদের সাইকেলের কালেকশন ভীষণ সুন্দর লেগেছে। আমাদের শপিং ডান। আমরা 2টো জ্যাকেট নিয়েছি, একটা টাওয়েল নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি। আমার হাজব্যান্ড এখন বিল বানাচ্ছে। আমাদের হয়ে গেছে বিলিং করা, এখন বেরিয়ে গেছি। এখন কিছু খাবো, তারপর পুরো মলটা ঘুরবো। কি খাবি? হ্যাঁ চলো ওপরে যাই।
মলটা বেশ সুন্দর ছিল। এখন খেতে এসছি, ফুড কোর্টটা দেখুন কি সুন্দর, দারুণ লাগছে ফুড কোর্টটা। শুভ বার্গার কিং থেকে খাবার নিচ্ছে এখন, আর আমি এখানে এসে বসলাম ব্যাগগুলো রেখে। আমাদের খাবার চলে এসছে, এখন খাবো আমরা। আমাদের হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে যাচ্ছি। কি সুন্দর লাগছে, সিরিয়াসলি দারুণ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি। কিছুক্ষণ মলটা এক্সপ্লোর করে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, মেট্রোর দিকে যাচ্ছি, কাজ হয়ে গেছে আমাদের। আমরা পৌঁছে গেছি দ্বারকা সেক্টর 9-এ। এবার বাইক নিয়ে বাড়ি যাব। বাইক নিয়ে নিয়েছি, চলো বাই বাই। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।